এটা তো আমি বলতে পারবো না, এটা যিনি প্রডিউসার আছেন, ডিরেক্টর আছেন, ওনারা যদি চান সাকিবের সঙ্গে আমার আরেকটা কাজ হোক, আর দুইটা কাজ হোক, আমি সানন্দে সেটা গ্রহণ করবো। এখানে আমি হিমির বাবা, স্টোরিটা আমি এখন শেয়ার করতে চাচ্ছি না, এটা ঈদেই দেখবেন। স্টোরিটা এখন বলে দিলে তো আর মানে কিছু থাকলো না। সুতরাং আপনারা ঈদে দেখবেন, ঈদে দেখলেই আপনাদের ভালো লাগে। রনির সঙ্গে আমি আগেও অনেক কাজ করেছি, অত্যন্ত ভালো সম্ভাবনাময় পরিচালক, খুবই ভালো পরিচালক। এই প্রশ্নগুলোর উত্তর আসলে আমার কাছে জানা নাই, আমি এটা বলতে পারবো না। ব্যস্ততা কোরবানি ঈদের আগে আমাদের একটু ব্যস্ততা বেড়ে যায় আর কি, সেই ব্যস্ততাই চলছে। আগে দর্শকের রিয়াকশন যদি ভালো কিছু আসে সেটা খুবই ভালো লাগে, মনে হয় এটা আমাদের জন্য একটা পুরস্কার। ব্যস্ততার মাঝেও সময় বের করে নিতে হয় নিজেদের জন্য, কিছুটা সময় তো নিজের জন্য লাগেই। এটা তো স্ক্রিপ্টের উপরে নির্ভর করে, স্ক্রিপ্টটা যখন পড়ি তখন আমার চরিত্রটা আমি বুঝে নেই এবং সেইভাবে নিজেকে প্রস্তুত করে ফেলি আর আনফর্চুনেটলি আমি এখন পর্যন্ত কোনো গিফট পাইনি, তবে একটা অ্যাওয়ার্ড আমি পেয়েছিলাম RTV থেকে। এটাই ভালো লাগে, খুব ভালো, খুবই ভালো লাগে, সেটা নিজের স্বীকৃতি মনে হয় আর কি। আর কোনো সিনেমা আমার দেখা হয়নি, কারণ ঈদের পরপরই আমরা পারিবারিকভাবে বেড়াতে চলে গিয়েছিলাম, তো তারপরে আর সিনেমা দেখা হয়নি। আমরা দেখব। নিলয়ের সঙ্গে আমার কম্বিনেশনটা, কেমিস্ট্রিটা মানে এমনভাবে হয়ে গেছে যে আমাদের এখন আর ওইভাবে কিছু করতে হয় না, বলতে হয় না, আমরা বুঝে নেই যে আমরা কি করব। এটা দীর্ঘদিন একসঙ্গে কাজ করলে এটা ডেভেলপ করে আর কি। আমার চোখে ঠিক এরকম পড়ে নাই, মানে আমি যাদের সঙ্গে কাজ করছি তাদেরকে আমি দেখি নাই এরকম। এইটা যারা বলে তারাই ভালো উত্তর দিতে পারবে, এর উত্তরটা আমার কাছে জানা নাই। আমার কাছে সাকিবের সঙ্গে আমি যখন কাজ করেছি, সাকিব অত্যন্ত বিনয়ী একটা ছিল, অত্যন্ত ভদ্র এবং সিনিয়রদেরকে সম্মান করে। এটাই আমার কাছে খুব ভালো লেগেছে তার সঙ্গে কাজ করে। কেন পারবে না? এটা তো অভিনয়, ছোট পর্দায় অভিনয় করলে বড় পর্দায় করতে পারবে না এমন কোনো কথা তো নাই। সবাই তো করছে না, OTT-তে যারা করছে ছোট পর্দা থেকেই তো আসছে। এটা তো আমি বলতে পারবো না, এটা অনেকগুলো কাজই আসছে, এখন কোনটা যে আসবে এইটা তো আমি বলতে পারবো না। দর্শকদের জন্য এটাই বলার আছে যে আপনারা বাংলা নাটক, বাংলা সিনেমা দেখবেন। বাংলা নাটক, বাংলা সিনেমা আপনারা দেখলে আমরা ইন্সপায়ার্ড হই ভালো কাজ করার জন্য, আমাদের ভিতরে আগ্রহ জন্মায়। সুতরাং আপনারা বেশি করে বাংলাদেশের নাটক দেখবেন, বাংলাদেশের সিনেমা দেখবেন। অবশ্যই এটা কখনোই ভালো জিনিস না। পাইরেসিটা দয়া করে আপনারা বন্ধ করেন, পাইরেসিটা করবেন না। আপনারা হলে গিয়ে সিনেমা দেখবেন, তাহলে সিনেমার মজাটা পাবেন। পাইরেসি করে মোবাইলে সিনেমা দেখার মধ্যে কোনো মজা নাই। এই নাটকটার নাম পূর্ণতা, মুসাফির রনির পরিচালনায়। আমাদের জন্য খুব অনেক বড় ক্ষতি। এটা প্রডিউসার যিনি আছেন, এটা উনিই বুঝবেন, উনি এটার জবাব দিতে পারবেন। তবে এটা আমাদের জন্য খুব বড় ক্ষতি হবে। সিনেমা হল বাড়াতে হবে, তাহলে পরে দর্শক বেশি আসবে। সিনেমা হল বাড়ানো ছাড়া বিকল্প নাই।